শাইউন আকরাম আলাল্লাহি মিনাদ দুআ, অর্থাৎ আল্লাহর কাছে সব থেকে প্রিয় ইবাদত হলো দোয়া করা। কি করা ভাই? দোয়া করা। আজ দোয়া নিয়ে ঝামেলা আছে না নাই? আছে। মাটি দেওয়ার পরে দোয়া করতে হবে না ঝামেলা আছে। সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা ঝামেলা আছে। হাত তুলে দোয়া করা যাবে কিনা ঝামেলা আছে। জানাজার পরে দোয়া করব না ঝামেলা আছে। জোহরের নামাজ আদায় করলাম, সম্মিলিত মুনাজাত, নামাজের পরে হাত তুলে দোয়া চলবে না ঝামেলা আছে। এক ধরনের আপনার ডাবচোর মাতচোর বার হয়েছে, যারা বলছে ফরজ নামাজের পরে মুনাজাত করা, মাটি দেওয়ার পরে দোয়া করা এটা জায়েজ নয়। অথচ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা সুন্নি মানুষ, এই দোয়া করছি, আগামীতেও করব না ভাই? আগামীতেও করব। আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেন, আমি মানব জাতকে, মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে মানুষ যতগুলো ইবাদত করে এর মধ্যে সবথেকে প্রিয় ইবাদত হলো কি? দোয়া করা। আচ্ছা, আমরা দোয়া অনেক রকম করি। কেউ বলি যে আল্লাহ আমাকে বাড়ি দাও, কেউ বলি আল্লাহ যাকে আমি ভালোবাসি, যার সঙ্গে প্রেম করি, আমার গার্লফ্রেন্ডকে আমার সঙ্গে বিবাহ দিয়ে দাও। কেউ বলে আল্লাহ আমাকে বিল্ডিং দাও, কেউ মোবাইল চায়, কেউ টিভি চায়, কেউ সুন্দর বিবি চায়, কত না কি আপনাদের চাওয়া। তবে আল্লাহ তাআলার কাছে যতগুলো দোয়া করি, এই দোয়া সমূহের মধ্যে সব থেকে উত্তম দোয়া কোনটা? সব থেকে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য দোয়া কোনটা? আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, এই হাদিসটি সুনান তিরমিজি জিল নাম্বার 1 পেজ নাম্বার 173 এর মধ্যে লিপিবদ্ধ আছে। নবীজি বলছেন, আফজালু যিকরি কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালু দুআই আলহামদুলিল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলার যতগুলো জিকির বান্দা করে, এই জিকির সমূহের মধ্যে সব থেকে উত্তম জিকির, সব থেকে আফজাল জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। আর আল্লাহ তাআলার কাছে যতগুলো বান্দা দোয়া করে, এই দোয়া সমূহের মধ্যে সব থেকে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ পাঠ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পাঠ করা ভাই? আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ কি আস্তে পাঠ করব না জোরে? কম করব না বেশি? কিছু মানুষ করব না সবাই করব? আমি আপনাকে বললাম আলহামদুলিল্লাহ পাঠ করুন, তো কিছু লোক পাঠ করলো, কিছু লোক চুপ করে আছে। মুসলমান জালসাতে বসতে পেরেছেন, আল্লাহ তাআলা জালসাতে বসার এবং আলিম ওলামার চেহারা দেখার এবং আলিম ওলামাদের কাছে বক্তৃতা শুনে নিজের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করেছেন। এর জন্য আপনারা খুশি না নারাজ ভাই? খুশি। যদি খুশি হয়ে থাকেন একবার আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, পড়েন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম সমাজ, তারপরে পরেই আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, আকাই নামদার মাদানী তাজদার আহমদে মুখতার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ অর্পিত বর্ষিত হোক। সবাই বলেন আমিন। সম্মানিত মুসলিম সমাজ, আমরা সুন্নি মানুষ, নবীজির প্রতি যদি দরুদ না পড়ি আমাদের জালসা ভালো লাগে না। না দরুদ পড়লে আমাদের মিলাদ ভালো লাগে না। না দরুদ পড়লে আমাদের ফাতিহা ভালো লাগে না। এক কথায় সুন্নি যেখানে যেখানে আছে সেখানে সেখানে দরুদ ও সালাম আছে না নাই? আছে না নাই? দরুদ সালাম ছাড়া আমাদের কোনো কাজ সম্পন্ন হয় না, কোনো মাহফিল সম্পন্ন হয় না। আর এটা আমাদের নিজের তরফ থেকে নয়, আমার রাসূলুল্লাহর হাদিস থেকে প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি সুনান তিরমিজি জিল নাম্বার 2 পেজ নাম্বার 173 এর মধ্যে লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ বলছেন, মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াজকুরুল্লাহ ফীহি ওয়া লাম ইউসাল্লু আলা নাবিয়্যিহিম ইল্লা কানা আলাইহিম তিরাতান ফা ইন শাআ'আযাবাহুম ওয়া ইন শাআ গাফারা লাহুম। অর্থাৎ রাসূলুল্লাহ বলছেন, যখন মুসলমান সম্প্রদায় কোন মাজলিসে পার্টিসিপেট করবে, কোন মজলিসে বসবে, আর মজলিসে বসার পরে, মাহফিলে বসার পরে তাহারা যদি সেই মাজলিসে আল্লাহর জিকির না করে, আল্লাহর শুকরিয়া আদায় না করে, এবং সেই মাজলিসে লাম ইউসাল্লু আলা নবিয়্যিহিম, নিজ নবীর প্রতি তাহারা যদি দরুদ না পাঠ করে, আল্লাহ তাআলা এই দরুদ না পাঠ করার কারণে কিয়ামতের দিন তাদেরকে চাইলে জাহান্নামে নিক্ষেপ করবেন।
কোথায় নিক্ষেপ করবেন ভাই? জাহান্নামে নিক্ষেপ করবেন। তার মানে হলো এই মুসলমান সম্প্রদায় যেই মাজলিসেই বসবে সেই মাহফিলেই দরুদ এবং সালামের দরকার আছে না নাই? আছে না নাই? এই জন্য বিয়ের যদি মেহফিল হয় তবুও দরুদ এবং সালাম পাঠ করি, মিলাদের মেহফিল হলেও দরুদ এবং সালাম পাঠ করি, ফাতিহার মেহফিল হলেও দরুদ এবং সালাম পাঠ করি, জালসা জুলুস উরুস যাই করি না কেন প্রত্যেকটা জায়গাতে নবীজির প্রতি দরুদ পড়ি। দরুদ না পড়লে আপনাকে জাহান্নামে যেতে হবে মুসলমান। তবে দরুদ পড়লে নেকিটা কত হবে? তো আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, হাদিসটি শ্রবণ করুন। এই হাদিসটি ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে লিপিবদ্ধ করেছেন। হাদিসটি হলো আপনার মুসান্নাফ আব্দুর রাজ্জাক জিল নাম্বার 1 পেজ নাম্বার 51 এর মধ্যে লিপিবদ্ধ। এইভাবে রাসূলুল্লাহ বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতা কাতাবাল্লাহু লাহু কিরাতা। নবীজি বলছেন, কোন ব্যক্তি যদি মোহাব্বতের সহিত, প্রেমের সহিত, ভালোবাসার সহিত আমার প্রতি মাত্র একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার নামায় আমলে এক কিরাত নেকি লিপিবদ্ধ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কতগুলো নেকি? এক কিরাত। সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 875 এর মধ্যে নবীজি ইরশাদ করেছিলেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আসরা। কোন ব্যক্তি যদি আমার প্রতি মাত্র একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা সেই ব্যক্তির প্রতি 10 বার রহমত নাযিল করবেন। কতবার রহমত ভাই? আপনার প্রতি রহমত হচ্ছে কিনা আপনি জানেন না। আপনার বাড়িতে বরকত হচ্ছে না, কেন হচ্ছে না সেটাও আপনি জানেন না। আপনার জব লাগছে না, আপনি ইনকাম করতে পারছেন না। দিল্লি, বোম্বাই, কেরালাতে গিয়ে আপনি ইনকাম করছেন, কিন্তু ওই ইনকাম বাড়ি আস্তে আস্তে দেখেন আপনার শেষ হয়ে যাচ্ছে। বাড়িতে বরকত নাই। যদি বাড়িতে বরকত না থাকে, বাড়িতে যদি রহমত না থাকে, বাড়িতে যদি আপনার ইনকাম কমে যায়, ইনকাম কিভাবে বাড়বে? তো আপনাকে করতে হবে সেই বাড়িতে নবীজির প্রতি দরুদ এবং সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ এবং সালাম যদি সেই বাড়িতে পাঠ করা হয়, যেই বাড়িতে যত বেশি আল্লাহর রাসূলের প্রতি দরুদ এবং সালাম পাঠ করা হবে, সেই বাড়িতে তত বেশি আল্লাহর তরফ থেকে হবে। গ্যারান্টি দিয়েছেন আমার রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ভাই মুসলমান, আপনার বাড়িতে বরকত না হলে, আপনার বাড়িতে বেশি অসুস্থ ব্যক্তি হয়ে গেলে দরুদটা অবশ্যই পড়বেন। এটা হলো রহমত 10 বার। আর নেকি হবে কতবার? নেকিটা হলো একবার দরুদ শরীফ পড়লেন, আপনার জন্য আপনার নামে আমলে লিপিবদ্ধ হলো এক কিরাত নেকি। কিরাতটা তো বুঝলাম না হুজুর। 5 থেকে প্রায় 1500 বছর পূর্বে আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী সেই হাদিসে উল্লেখ করে দিয়েছেন, ওয়াল কিরাত মিসলু উহুদ। কিরাত হলো উহুদ পাহাড় সমতুল্য। অর্থাৎ একজন ব্যক্তি যদি নবীজির প্রতি মাত্র একবার দরুদ শরীফ পাঠ করে সেই ব্যক্তির নামায় আমলে উহুদ পাহাড় সমতুল্য নেকি লিপিবদ্ধ করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত ভাই? উহুদ পাহাড় সমতুল্য। মুসলমান, আমরা আজকে ঘুমিয়ে আছি ভাই। জেগে থাকা সত্ত্বেও আমরা ঘুমিয়ে আছি। মসজিদ নির্মাণ করেছেন, মসজিদটা বানাচ্ছেন, মসজিদে দান করছেন, কিন্তু মসজিদের নামাজের সংখ্যা কম না বেশি? হানা বলুন না, বলবেন না কম না? বলছেন না হুজুর, জুম্মার দিন তো অনেক বেশি হয়ে যায়, জুম্মার দিনে অনেক বেশি হয়ে যায়। আরে ভাই, জুম্মার নামাজটা আপনাদের গ্রামের জন্য প্রযোজ্য হবে না হবে না, এই নিয়ে উলামা ইকরামে অনেক মতভেদ আছে। মুসলমান হবে, এই উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করতে হবে। শুধু মসজিদ জুম্মার দিনের জন্য তৈরি করলাম, এটা আপনার শোভনীয় হবে না। একজন মুসলমান কোনোদিন বেনামাজি হতে পারে না, একজন মুসলমান কোনোদিন নামাজ পরিত্যাগ করতে পারে না, একজন মুসলমান কোনোদিন আল্লাহর অবমাননা করতে পারে না, একজন মুসলমান কোনোদিন আল্লাহর নাফরমানি করতে পারে না। মুসলমানের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে সর্বপ্রথম দায়িত্ব হলো 5 ওয়াক্তের নামাজ ঠিকভাবে আদায় করা। আপনি দিল্লি যান তবুও নামাজ পড়তে হবে, আপনি বোম্বাই যান তবুও নামাজ পড়তে হবে, আপনি কেরালায় যান তবুও নামাজ পড়তে হবে, আপনি ম্যারিড হন আপনাকে নামাজ পড়তে হবে, আপনি আনম্যারিড হন আপনাকে নামাজ পড়তে হবে, আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যান, যদি আপনি সাবালক হয়ে থাকেন, যদি আপনি ম্যাচিউরড হয়ে থাকেন, যদি আপনি অ্যাডাল্ট হয়ে থাকেন, তাহলে আপনাকে নামাজ পড়তে হবেই হবে। যদি আপনি নামাজকে পরিত্যাগ করেন, তাহলে শুনুন হে মুসলমান, আপনি যদি নামাজকে পরিত্যাগ করুন, আপনি জানেন
আপনার স্ত্রীর সঙ্গে যদি সম্পর্ক যদি আপনার ছিন্ন হয়ে যায়, আরেকটা বহু পাওয়া যাবে। আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে যদি সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে নেকি পাবেন, কারণ গার্লফ্রেন্ডকে ডাকলে গুনাহ হয়। নেকি হয় না গুনাহ হয়? এই জোর বলুন না, নেকি না গুনাহ? গার্লফ্রেন্ডের সঙ্গে ক্রিসমাস ডে পালন করবেন, গুনাহ হবে। গার্লফ্রেন্ডের সঙ্গে কিস ডে পালন করবেন, গুনাহ হবে। গার্লফ্রেন্ডের সঙ্গে রোজ ডে পালন করবেন, গুনাহ হবে। গার্লফ্রেন্ডের সঙ্গে আপনি কি বলছে ফ্রেন্ডশিপ ডে পালন করবেন, আপনার গুনাহ হবে। গার্লফ্রেন্ডের সঙ্গে আপনি ভ্যালেন্টাইন্স ডে পালন করবেন, গুনাহ হবে। গার্লফ্রেন্ডের সঙ্গে হ্যাপি নিউ ইয়ার পালন করবেন, আপনার গুনাহ হবে। সেই গার্লফ্রেন্ডের সঙ্গে যদি ব্রেকআপ হয়ে যায়, আপনার নেকি হবে না হবে না? গুনাহটা বাদ, নেকি চালু হবে। মুসলমান আপনাকে বলতে চাই, তো সম্পর্ক স্ত্রীর সঙ্গে নষ্ট হলে আরেকটা স্ত্রী পাওয়া যায়, গার্লফ্রেন্ডের সঙ্গে নষ্ট হলে আর আপনার জন্য কি বলছে নেকি পাওয়া যায়। তবে ভাই আপনাকে বলতে চাই, যদি আপনার সম্পর্ক আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে ছিন্ন হয়ে যায়, আল্লাহর জিম্মা যদি আপনার কাছ থেকে উঠে যায়, তাহলে আপনার এই দুনিয়াতে থাকাটাই বেকার হয়ে যাবে। এবার শুনুন, বেনামাজির প্রসঙ্গে আমার নবী কি ইরশাদ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি মুসনাদ আহমদের মধ্যে লিপিবদ্ধ আছে, হাদিসটি আত-তারগীব ওয়া তারহিবের মধ্যে লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ বলছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদা ইনহু জিম্মাতুল্লাহ ওয়া রাসূলিহি। দয়ার নবী মায়া নবী বলছেন, যেই ব্যক্তিরা ইচ্ছাকৃত নামাজকে পরিত্যাগ করে তার সঙ্গে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সম্পর্ক থাকে না, আমি আল্লাহ তাতেই খুশি। আল্লাহ এবং আল্লাহর রাসূলের জিম্মা থেকে সেই ব্যক্তি বের হয়ে যায়। তাই ভাই আপনাকে বলতে চাই, মসজিদ তো বানিয়ে নিচ্ছেন, তবে মসজিদে 5 ওয়াক্তের নামাজও পড়তে যাবেন না? যাবেন না? 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। মসজিদে আজান হচ্ছে হাইয়া আলাস সালাহ, আর আপনারা ঘুমিয়ে থাকবেন, এটা চলবে না। মসজিদে আজান হচ্ছে হাইয়া আলাল ফালাহ, আর আপনি বাজারে আড্ডা করবেন, এটা চলবে না। পৃথিবীর মধ্যে যতগুলো জায়গা আল্লাহ তাআলা নির্মাণ করেছেন, যতগুলো জায়গা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই জায়গা সমূহের মধ্যে সবথেকে উত্তম জায়গা, সবথেকে ফজিলতপূর্ণ জায়গা, সবথেকে নেকির জায়গা কোনটা? হানা বলুন ভাই, সবথেকে নেকির জায়গা আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেছেন, সহিহ মুসলিম শরীফ জিলদ নম্বর 1 এর মধ্যে হাদিস। রাসূলুল্লাহ বলছেন, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহ তাআলার এই জমিনে আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় জায়গা, সবথেকে উত্তম জায়গা হলো পৃথিবীর মসজিদ সমূহ। কোন জায়গা? পৃথিবীর মসজিদ সমূহ। আর পৃথিবীর মধ্যে সবথেকে নিকৃষ্ট জায়গা কোনটা? হ্যাঁ, সবথেকে খারাপ জায়গা। আল্লাহ তাআলা রাসূল বলছেন, ওয়া আবকাসুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর মধ্যে সবথেকে নিকৃষ্ট জায়গা, সবথেকে খারাপ জায়গা হলো বাজার সমূহ। এই পৃথিবীর বাজারগুলো সবথেকে নিকৃষ্ট। কিন্তু ভাই আজকে আপনাকে যাবে। কেউ আবার দিনে সকালেও মার্কেটে যায় আর রাত্রিতেও মার্কেটে যায়। দুইবার করে দিনে আপনি মার্কেটে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, আর একবার আপনি মসজিদে যাচ্ছেন না। আপনি কিভাবে মুসলমান হলেন? মুসলমান আপনাকে বলতে চাই, প্রকৃত মুসলমানের দায়িত্ব, প্রকৃত মুসলমানের কর্তব্য কোনটা? প্রকৃত মুসলমানের মধ্যে কমসে কম 5টা জিনিস লাগবেই লাগবে। এই 5টা জিনিস যদি একজন মানুষ আদায় না করে, সেই ব্যক্তি কোনোদিন প্রকৃত মুসলমান হতে পারে না। কয়টা জিনিস লাগবে? জোরে বলুন না, কয়টা? কমসে কম 5টা। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেছেন। আচ্ছা, ওয়াজ কি বুঝতে পারছেন ভাই? হানা বলুন না, পারছেন না? যারা যারা পাচ্ছেন একটু হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। একজন মানুষকে প্রকৃত মুসলমান হতে গেলে কমসে কম 5টা জিনিস লাগবেই লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি বুখারী শরীফ জিলদ নম্বর 1 হাদিস নাম্বার 8 নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে এইভাবে, বুনিয়াল ইসলামু আলা খামস।
পুলসিরাতের উপরে বেহেশতে, পুলসিরাতের নিচে হলো জাহান্নাম। আমার উম্মাতিরা এখন পুলসিরাত পার হবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুলসিরাতে পানে চেয়ে থাকবো আমার গুনাহগার উম্মাতিরা তারা কেমন করে পুলসিরাত পার হয়ে যায়। ও বিবি আয়েশা সিদ্দিকা ওই জায়গায় আদরের স্ত্রী ছিলেন, আদরের স্ত্রী ছিলেন। আম্মা জান জিজ্ঞাসা করে, হুজুর কিয়ামতের ময়দানে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রসুল পয়গম্বর আলাইহিমুসসালামরা থাকবে, তাদের উম্মতও থাকবে। আপনার উম্মত কোনটা আপনি চিনবেন কি করে? আল্লাহ নবী কি বললেন? বিবি আয়েশা, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, 1000 ঘোড়ার ভিতরে আপনার একটা ঘোড়া যদি হারিয়ে যায়, 1000 ঘোড়ার ভিতরে আপনার একটা ঘোড়া যদি মিশে যায়, আপনার ঘোড়া আপনি কি করে চিনবেন? আপনার ঘোড়ার কপাল হলো সাদা কপাল, সাদা কপালওয়ালা ঘোড়া। 1000 ঘোড়ার ভিতরে মিশে যায়, আপনার ঘোড়া সাদা কপালওয়ালা ঘোড়া আপনি চিনতে পারবেন না, পারবেন না। বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত ভালোবাসে, এত মোহাব্বত করেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমার উম্মতি যারা হবে তাদের কপাল থেকে পেশানি থেকে আল্লাহ পাক দয়াময় দয়া করে নূরের ঝলক মারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হয় না? নারাই দেখবে, নারাই দেখবে। আমার উম্মাতিরা নামাজ পড়েছিলেন, ফরজ নামাজ পড়েছেন, সুন্নত নামাজ পড়েছেন, নফল নামাজ পড়েছেন, জুম্মার নামাজ পড়েছেন, ঈদ আইনের নামাজ পড়েছেন, ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ, দখলুল মসজিদের নামাজ, তাহিয়াতুল উযুর নামাজ পড়েছেন, তারাবির নামাজ পড়েছেন, তাহাজ্জুদের নামাজ পড়েছেন, ইশরাকের নামাজ পড়েছেন, চাস্তের নামাজ পড়েছেন, সালাতুত তাসবিহ নামাজ পড়েছেন, সালাতুল আওয়াবিনের নামাজ পড়েছেন, কোরআন পাক তেলাওয়াত করেছেন, জিকির আজকার করেছেন, তাসবিহ তেলাওয়াত করেছেন, দরুদ শরীফ পড়েছেন। তারা যে উযু করেছেন, তারা যে উযু করেছেন, উযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নূরের ঝলক মারবে। জোরে বলুন ও বিবি আয়েশা সিদ্দিকা, কোটি 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 উম্মতের ভিতরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের ঝলক দেখে, নূরের চমক দেখে আমি আমার উম্মতি গুলোকে বেছে বেছে আলাদা করে লব। জোরে বলুন, জোরে বলেন না। এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদের করেছে যে নবীর উম্মতের আশা নবীরাও করেছিলেন। আল্লাহ আমাদের নবী না করে, রাসূল না করে, পয়গম্বর না করে আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে যদি পাঠাতেন, আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি সেই দোয়া চাইতে না চাইতে আল্লাহ পাক আমাদের ঘরে সেই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? খুশি না বেজার? অল্প না বেশি? কিরকম বেশি? হাত তোলেন তো দেখি, হাত তোলেন তো দেখি। জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন না, নারায়ে তাকবীর। নারায়ে দেখবে হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, পুরপুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা। সম্মানীয় শ্রোতা বৃন্দু, সম্মানীয় যুবক বৃন্দু, সম্মানীয় ওলামায়ে কেরামগণ, ধিতপুর গ্রামবাসীগণ, নারায়ে দেখবে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা।
আল্লাহুম্মা সাল্লি আলা कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबा আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করে, আল্লাহ ওয়ালাদের অনুসরণ অনুকরণ করে, বুঝলেন? আল্লাহ নবী হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান। হুজুরের চলাফেরা পথের মাঝে একটা কবরস্থান সামনে পড়ল। কবরস্থানের পাশে হুজুর গিয়ে দাঁড়িয়ে গেলেন। কবরস্থানের পাশে দাঁড়িয়ে হুজুর সালাম দিলেন। সালাম দেওয়ার পর আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কবরস্থানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পাক তিলাওয়াত করলেন। কোরআন পাক তিলাওয়াত করে দুটো হাত তুলে মোনাজাত করলেন। নেকিটা সওয়াবটা নিয়ে মুর্দাদের রুহে রুহে মুর্দাদের রুহে রুহে সবরেস্তানি করলেন। নেকিটা বক্সে দিলেন, বন্টন করে দিলেন। মোনাজাতটা শেষ করে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গায় দাঁড়িয়ে কাশফুল কবুরের দোয়াটা পড়লেন। কাশফুল কবুর বলে একটি দোয়া আছে ইলমে তাসাউফের ভিতরে, ইলমে মারিফাতের কিতাবের ভিতরে কাশফুল কবুর বলে একটি দোয়া আছে। ওই দোয়াটা হুজুর তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার সাথে সাথে সমস্ত কবরবাসীদের সাথে হুজুরের সঙ্গে সাক্ষাৎ নসিব হয়ে যায়। সমস্ত কবরবাসীরা কবর থেকে রুহানি হালতে উঠে দাঁড়িয়ে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি সালাম দিলেন। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ও কবরবাসী ভাইয়েরা, ও কবরবাসী বাবাজিরা, ও কবরবাসী মা বোনেরা, ও কবরবাসী মহিলারা, কেমন আছেন বাবা? কবরে কি হালতে আছেন, কি অবস্থায় আছেন? বাবা আমাকে একটু শোনাও, বাবা আমাকে একটু বলো বাবা। আমি আমার কবরের চিন্তায় বড় চিন্তিত হয়ে আছি, আমাকে একটু শোনাও বাবা। সমস্ত কবরবাসীরা হুজুরকে জবাব দিয়েছিলেন, ও আল্লাহর ওলি, ও হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আপনি দোয়া করেছেন, আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নিয়ে এই কবরস্থানে 70,000 মুর্দার কবর আছে। 70,000 মুর্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে, কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিয়ে আমাদের কবর গুনাহ আল্লাহ পাক দয়াময় দয়া করে নূরুন আলা নূর করে দিয়েছে। মরে গেছে, ফুরিয়ে গেছে, রুহুটা জিন্দা না মুর্দা? কথা বলে না, রূহ জিন্দা না মুর্দা? ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি ডানকুনি পাশে জালসা করে মা পেলে গিয়েছে। মাইক অপারেটর এই বেচারা এসে হুজুর কেবলার কাছে কাঁদছে। কি হয়েছে বাবা? বলে হুজুর দুটো জেনারেটর কিনেছি আমি ধার দেনা করে, গরিব মানুষ। দুটো জেনারেটর নতুন, আপনার মাহফিলে প্রথম নিয়ে এসেছি, আর কোথাও নিয়ে যাইনি আগে। একটা মাহফিলে ওই মাথায় বসেছি, আর একটা স্টেজের পাশে পুকুর আছে, পুকুরে পাড়ে বসিয়েছি। এই পুকুরের পাড়ে যে জেনারেটরটা বসিয়েছি এইটা একবার করে চলছে, আর ধক 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 করে চলছে, বন্ধ হয়ে যাচ্ছে।
সন্ধ্যা থেকে মাথা খারাপ হয়ে জালসা কমিটির ছেলেরা যা ইচ্ছা তাই বলছে হুজুর। নতুন জেনারেটর মিস্ত্রি নিয়ে এসে খুলে খালে দেখছে সব ঠিক আছে। আল্লাহর ওলি একটু আমাকে একটু আশীর্বাদ করেন বাবা, আমি কি করব? হুজুর বললেন কোথায়? আমাকে নিয়ে চলো। জালসার লোকদের সাথে করে নিয়ে একেবারে জেনারেটরের কাছে যেতাম। ও দেখো তো বাবু, দেখো তো বাবু, জেনারেটরটাকে সরিয়ে বসা না, জেনারেটরটাকে একটু সরিয়ে বসা না। কমিটির ছিলেন 10-12 জন মিলে ঠেলে 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 10-12 হাত দূরে যে বসিয়েছে, চালাও স্টার্ট করো। যে স্টার্ট করেছে এক চান্সে স্টার্ট হয়ে গেছে, আর বন্ধ হয় না। হুজুর আস্তে আস্তে এসে বৈঠকখানে এসে বসলেন, মেজো হুজুর কি বসলেন। লোকজন সব ঘিরে ধরেছে, হুজুর ব্যাপারটা কি হুজুর? আমরা তো সন্ধ্যে থেকে মাথা খারাপ হয়ে যাচ্ছে। মিস্ত্রি পরে মিস্ত্রি দিয়েছে, খুলছি পাল্টাচ্ছি, দেখছি কি করলেন হুজুর? দেখো তো বাবু, ওই জায়গাটা একটা আল্লাহওয়ালা নামাজি মুসল্লি বান্দার কবর আছে রে। রুহুটা জেন্দা না মোর্দা? ওর কবরের বুকে বসিয়েছে জেনারেটর, ধক 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 করে চলছে। ওই কবরবাসীটা মুমিন মুসলমান ইমানদার নামাজি মুসল্লি বান্দার কষ্ট হচ্ছে না? হচ্ছে না? কথা বলে না, হচ্ছে না? হচ্ছে না। এই জন্য বাবা আমি একটু সরিয়ে বসালাম। এবার চলছে তো। কি চোখ আল্লাহ দিয়েছিলেন। মেজিনা হুজুর পীর কেবলা আমাদের বলতেন, বাবা আমার এই হুজরা শরীফে বসে আল্লাহ রব্বুল আমিন আমাকে 7তম আসমান 7তম জমিন আল্লাহ, আমি আবু জাফরকে আল্লাহ পাক দেখায়। দাদা পীরের কলিজার টুকরা, ফানাপিল্লা ফানাপের রসুল, মাদারজাত আল্লাহর ওলি গৌসুল ওয়াক হযরতে নোয়া হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি রাত্রিরে খাওয়া দাওয়া করে ঈশান নামাজ পড়তেন। ঈশান নামাজ পড়ে হুজুর তসবিহ নিয়ে বসতেন। একটা মোটা বালিশ ছিল, বালিশে ঠেক দিয়ে দাদা হুজুর কেবল একটা তসবিহ ছিল 1000 দানা। কত দানা? 1000 দানা তসবিহ ছিল। নোয়া হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই 1000 দানা তসবিহটা নিয়ে বালিশে তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে যেত। তাহাজ্জুদের নামাজ পড়ে হুজুর দুটো হাত তুলে মোনাজাত করতেন। মোনাজাত করতে করতে ফজরের আজান হয়ে যেত। চাচি আম্মা ডেকে বলছেন, আপনি কি করছেন? আপনার বয়স হয়েছে, শরীর অসুস্থ, ডাক্তাররা আপনাকে মানা করছে রাত জাগতে, আর আপনি এইরকম করে শরীরটাকে আরো খারাপ করবেন? হুজুররা বলছে, ও বাকি বিল্লার মা শোনো, সবাই ঘুমিয়ে আরাম পায়। আমি নাজমুস সাদাত বাবাজি রহমতুল্লাহ আলাইহির তসবিহটা নিয়ে আল্লাহর তসবিহ পড়ে আমার জানটা একটু আরাম হয়। সবাই ঘুমিয়ে আরাম পায়, আমি এই তসবিহটা নিয়ে বসে বসে আল্লাহর তসবিহ পড়ি, জিকির আজকার করি, কলমা শরীফ জিকির করি, সুবহানাল্লাহ তসবিহ পড়ি, আমার জানটা একটু আরাম হয়। বাবা জানে একটু আরামের দরকার আছে না? নাই। সবাই তো ঘুমিয়ে আরাম পায়। আমি আল্লাহ দরবারে দুটো হাত তুলে দোয়া করি, মুনাজাত করি, আমার নবী পাকের গুনাহগার উম্মত উম্মতির জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করি। আল্লাহ আমার নবীর গুনাহগার উম্মতের কবরে আযাবকে মাফ করে দিন। আল্লাহ আমার দয়ার নবীর গুনাহগার উম্মত উম্মতির আযাবুল কবর থেকে আল্লাহ নাজাত দিন। আল্লাহ আমার নবী পাকের গুনাহগার উম্মত উম্মতি দিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিন। আল্লাহ আমার নবী পাকের উম্মত উম্মতি দিগকে আপনার দয়ার জান্নাত নসিব করুন। পেছন থেকে আল্লাহ নবী এসে
মদিনা শরীফ থেকে আমার দয়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী এসে আমার মাথার উপর হাত বুলায়, ও বাবা নাজমুস সাদাত, ও বাবা নাজমুস সাদাত, মোনাজাত শেষ করেন, মোনাজাত শেষ করেন। বাবা, বাবা নাজমুস সাদাত, আপনার দোয়াকে আল্লাহ পাক কবুল করে নিয়েছে। ও বাবা নাজমুস সাদাত, আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নিয়ে আমার গুনাহগার উম্মত উম্মতির জীবনের গুনাহ আল্লাহ মাফ করে আযাবুল কবর থেকে আল্লাহ পাক নাজাত দিয়ে দিয়েছেন। ও বাবা নাজমুস সাদাত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মতো উম্মতকে আমি রাসূলুল্লাহ ভালোবাসি। কে ভালোবাসলো না বলে বয়ে গেল আমার। দেখে আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসে, তার কোনো চিন্তা আছে? বুঝলেন? পুরপুরা ছবি ছোট ছোট পীর কেবলা রহমাতুল্লাহ ভগবতীপুর বাজার থেকে মাহফিল করে আসছেন, বাড়িতে আসছেন হুজুর কেবলা দিনের বেলায় মাহফিল সেরে আসছেন চক্কিস্টামপুর বাজার। চক্কিস্টামপুর পার করে এসে দেখে কতগুলি মানুষ একটা খাটিয়া, মাইয়েদের খাটিয়া কাঁধে করে নিয়ে কলমা শরীফ পড়তে পড়তে গোরস্থানের দিকে যাচ্ছে। গোরস্থানের দিকে হুজুর কিবলা গাড়ি করে আস্তে আস্তে রাস্তায় হরেন দিয়ে সাইড করে পার করে চলে এলেন। বেশ কিছুটা রাস্তা যাওয়ার পরও দাঁড়িয়ে গেল। ড্রাইভার সাহেব, গাড়ি থামান তো, গাড়িটা থামান। গাড়িটা থামিয়েছে, গাড়িটা ঘোরাও, ওই লাশটা দেখেছো খাটিয়া ওইখানটা নিয়েছ। গাড়িটা ঘুরিয়ে ড্রাইভার সাহেব ওইখানে দাঁড়াও। দরজা খুলে হুজুর করে নেমে পড়লেন। ড্রাইভারকে বলবো, আমার গাড়িটা একটু আগিয়ে লিজে রাখো, একটু আগিয়ে লিজে রাখো। হুজুর কেবলা নেবি ডাকলেন, হ্যাঁ বাবা জানাজার নামাজ হয়ে গেছে? না হুজুর। কোথায় নিয়ে যাচ্ছ? আমরা তো গোরস্থানে নিয়ে যে জানাজা পড়ি, ওখানে জানাজার জায়গা ঠিক করা আছে। ও জানাজার নামাজ হয়ে গেছে? বলে না হুজুর, জানাজা হয়নি। মাইয়েতের ওলি কি আছে? ওনার ছেলে আছে, ডাকো ডাকো। বাবা তোমার কে? বলে আমার আম্মা যান। হুকুম দাও। জামাই হুকুম দাও তো আমি জানাজার নামাজটা আমি ইমামতি করব। ছোট হুজুর কিবলা জানাজার নামাজ পড়াবে, মানুষ খুশি না বেজা? কথা বলেন না। ছোট হুজুর, আমি জানাজার নামাজটা পড়াবো বাবা, ওই হুকুম দাও। বলছে হুজুর আপনি জানাজা, মুসলিম সবাই হুজুর আপনি জানাজা পড়ান, হুজুর পড়ান, আপনি জানাজা। ইমামকে ডাকলেন, বাবা ইমাম সাহেব আপনার মহল্লার ইমাম আপনি, এই জানাজার হক আপনার, আমি হুকুম দাও। আপনি হুকুম দেন যে হুজুর আপনি জানাজা পড়ান। ছোট হুজুর পীর রহমাতুল্লাহ জানাজার নামাজ পড়ালেন। জানাজার নামাজ সালাম পেরা পরে হুজুর কেবলা মোনাজাত করলেন। মোনাজাতটা শেষ করে আস্তে আস্তে ডাকলেন, ড্রাইভার সাহেব গাড়ি নিয়ে এসো। বাবা গাড়িটা নিয়ে এসো। মুসল্লিরা সব ধরেছে, হুজুর কি ব্যাপার হুজুর, আপনি তো একটু আগে এখান থেকে পার করে চলে গেলেন, এই লাশের পাশ দিয়ে গাড়ি নিয়ে চলে গেলেন, কি হলো হুজুর? আবার ফিরে আসলেন। বাবা এই মাইয়েতটার এত আমল বেশি, আমি দেখে থাকতে পারলাম না। আমলটা এত বেশি, আমি দেখে থাকতে পারলাম না। কি আমল করতো বাবা? না হুজুর তেমন কিছু আমল করতো না হুজুর, তবে নামাজ পড়তো, রোজা রাখতো, নফল রোজাও রাখতো, নফল নামাজও পড়তেন না। আর কি করতো? ঠিক করে বলো, আর কি করতো? বলো হুজুর মহিলাদের যখন প্রসব বেদনা উঠতো, ওই মহিলার কাছে যে যদি কেউ যদি খবরটা পৌঁছাতো, দিন বলো দুপুর বলো রাত বলো কোনো কথা নেই, যত রাতই হোক সঙ্গে সঙ্গে একটু পান খাওয়া অভ্যেস ছিল। কয়েকটা পান টপ টপ করে বাটা থেকে সেজে নিয়ে
কারোর বাড়িতে এক গ্লাস শরবত বলে একটু চা বলে খেত না হুজুর। পান খাওয়ার নিষ্ঠা ছিল, ওই পান বার করে একটা বাবা এই কাজটাতে, এই আমলটাতে আল্লাহ এত খুশি হয়েছে, ওর নামায় আমাল আল্লাহ পাক নেকিতে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হবে না? আল্লাহ কি চোখ আল্লাহ দিয়েছিলেন, রুহানি চোখ। এ চোখ কোথায় হয়? আল্লাহর ওলিয়ে কামেল, হাক্কানি পীরে কামেলদের দরবারে উঠা বসা করলে, এলমে তাসাউফের সবক মস্ক করলে, বাবা তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, চাশতের নামাজ, সালাতুল তসবির নামাজ, সালাতুল আওয়াবিনের নামাজ, তাহিয়াতুল উজুর নামাজ, দখলুল মসজিদের নামাজ, বুঝলেন? এইসব নফল আমলে আল্লাহ পাক আল্লাহর ওলিদের দরবারে উঠা বসা করে এই রুহানি চোখ, কলবের চোখ, অন্তরের চোখ আল্লাহ খুলে দেন। জোরে বলবেন না? তাই মেজে হুজুরকে বলেছে, বাবা আমার হুজরায় পুরপুরা শরীফের হুজরায় বসে আল্লাহ পাক আমি জাফরকে, আবু জাফরকে 7 তবক জমিন 7 তবক আসমান আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ পাক দেখায়। জোরে বলুন না? জোরে বলেন না? বুঝতে পেরেছেন আমার ভাইজানরা, বাপজানেরা, আল্লাহর ওলি আউলিয়া কিরামদের মুরিদদের ছেলে নাতি পোতারা সম্মান রাখেন, সম্মান রাখেন। কে কি বলল না বলল, কোথাকারকে দুটো আমরা ভাতে দে, তাদের কথা শুনে ইমান নষ্ট করবেন না। কথা ঠিক বলছি না ভুল বলছি কথাটা? কে মানে না মানে আমি বুঝি না, আমি মানি, আমি মানি। শক্ত হন, কঠোর হন, এটা আখিরি জামানা। যে এখন বলছে শবে বারাতের সময় তাবারক করে, মুহররম মাসে তাবারক করে খিচুড়ি করে খাওয়া হারাম, হালুয়া রুটি করে খাওয়া হচ্ছে হারাম। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। ফতোয়া দেয়। আবার দেখি ওদের দলের ছেলে চোখরাগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের যুবকদের সঙ্গে ভাব ভালোবাসা করে আবার দেখি লুকিয়ে লুকিয়ে খাচ্ছে, খাচ্ছে গো। আর তোরা খাচ্ছিস কেন? এই তোদের দলের আলেম মনে ইমাম মুফতিরা হারাম বলেছে আর তোরা খাচ্ছিস? তো চুপ মাত্র দেখি, বলুক কি যাক, এখন দুটো খেতে দে তো। আবার দিকে বসে বসে খায়। কথা বুঝতে পারছেন? এটা আখিরি জামানা। তো দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে? কথা বলে না, ভালোর দিকে না খারাপের দিকে? এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে? বুঝতে পেরেছেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা? আখিরি জামানা এটা। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, ইমান ইসলামের কায়েম রাখুন, ইমান ইসলামের আল্লাহ মরণ নসিব করুন। আল্লাহ আমাদেরকে খাতেমা বিল খায়র নসিব করুন। আল্লাহ আমাদেরকে আখিরাতে নাজাত দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। কিয়ামতের ময়দানে এক ব্যক্তির গুনাহ এবং সওয়াব ওজন করা হবে। মিজানে দাড়ি পাল্লায় দেখতে পাওয়া যাবে গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা। একটা নেকি কম পড়ে যাবে, আর একটা নেকি থাকলে ওই বান্দাটা বেহেশতে চলে যাবে। আল্লাহ ফেরেশতাদের ডেকে হুকুম দাও, ফেরেশতা এই বান্দাটাকে নিয়ে জাহান্নামে ফেলে দাও। আল্লাহর ফেরেশতা ধরে টেনে টেনে নিয়ে জাহান্নামে, ও বান্দাটা কাঁদবে, আল্লাহ আমায় জাহান্নামে দেবেন না। আল্লাহ গো, আমার এই শরীরে আপনার জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ বাগ আমায় জাহান্নামে না দিয়ে আমাকে একটুখানি সময় দেন। সময় কি করবি না, কিয়ামতের ময়দানে আমার অনেক আত্মীয় স্বজন আছে, আমি একটু চেষ্টা করে দেখি কারো কাছে ঘুরে ঘুরে যে একটা নেকি সাহায্য পায়, তাহলে জাহান্নামের আযাবতে নাজাত পেয়ে যাব। আল্লাহ বলে, বান্দারে তোকে কে নেকি দেবে? কিয়ামতের ময়দানের অবস্থা দেখছি নি, কত তব্বর তব্বর আলেম, মওলানা, হাফেজ, কারি, ইমাম, হুজুর সাহেব, পীর সাহেব সবাই হাই হাই করে কাঁদছে। আজ কিয়ামতের ময়দানে আল্লাহ চুল চুল হিসাব লোক, চুল চুল হিসাব লোক, তোকে কে নেকি দেবে? তবুও কাঁদবে। আল্লাহ সময় দেন না, আল্লাহ চেষ্টা করে দেখি। আল্লাহ রব্বুল আলামিন ছেড়ে দাও, ফেরেশতা ওকে জাহান্নামে এখন দিও না, ছেড়ে দাও। আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে কাঁদতে কাঁদতে ছুটবে। গোটা কিয়ামতের ময়দানে কোটি 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 বান্দার ভিতরে খুঁজে খুঁজে মাকে খুঁজে বের করবে।
জনম দুঃখিনী মা, মায়ের কাছে গিয়ে কাঁদবে, আম্মা যান, আমি আপনার সন্তান, আজ কিয়ামতের ময়দানে একটা নেকি কম পড়ে গেছে, মা জাহান্নামে চলে যাচ্ছি, মা আমাকে একটা নেকি সাহায্য করবে, তাহলে জাহান্নামের আযাব থেকে বেঁচে যাব। মা বলে, বাবারে তোকে এই সময় একটা নেকি দিতে পারবো না। কেন? তোর হিসাব হয়ে গেছে, তুই জানতে পেরে গেছিস তোর একটা নেকি কম পড়েছে, আমার এখন হিসাব হয়নি, আমি মিজানে দাঁড়িপাল্লার কাছে লাইনে কাতারে দাঁড়িয়ে আছি, আমার নেকি বেশি আছে না কম আছে কিছু জানতে পাচ্ছি না, এই সময় তোকে একটা নেকি আমি দিতে পারবো না, তুই অন্য জায়গায় যা। বাপের গায়ে যায় বাপও ফিরিয়ে দেবে, ভাইয়ের গায়ে যায় ভাইও ফিরিয়ে দেবে, ছেলে মেয়ে গায়ে ছেলে মেয়ে ফিরিয়ে দেবে, বিবির গায়ে যায় বিবিও ফিরিয়ে দেবে, আত্মীয় স্বজন বন্ধু জানা পরিচিত সবাই দাঁড়ে 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 ঘুরবে, কেউ আর একটা নেকি দিল না, কেউ দেবে না, সবাই ফিরিয়ে দেবে। এখন বান্দা তো নিরুপায়, এতক্ষণ কাঁদছিল, দাঁড়ে দাঁড়ে ঘুরছিল, যে আশায় কাঁদছিল, যখন নিরাশ হয়ে গেছে কেউ দেয়নি, এবারে কান্নাটা বেশি হবে না কম হবে? এতক্ষণ কাঁদছিল কারো না কারো কাছে পাবো, যখন কেউ দিল না, নিরাশ, কাঁদতে কাঁদতে অজর নয়নে জার হয়ে কেঁদে কেঁদে ফিরে আসছে মিজানে দাড়ি পাল্লায় গিয়ে, গুনার আমল নামাটা দিয়ে জাহান্নামায় চলে যাব, আর বাঁচা গেল না। ওই বান্দা যে ফিরে আসছে হাসরবাসীর মধ্যে, আল্লাহ পাকের একটা বান্দা, ওর কান্নাটা দেখে একটু দয়া এসে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই থামো, কি হয়েছে? অনেকক্ষণ থেকে দেখছি গোটা কিয়ামতের ময়দানে দাঁড় বিদার হয়ে তুমি কেঁদে কেঁদে দাঁড় বিদার ঘুরছো, তোমার বিপদটা কি হয়েছে? ও মনে করো আমার হয়তো কেউ জানা পরিচিত হবে, মহব্বতের হবে, ভাই আমার একটা নেকি কম পড়ে গেছে, জাহান্নামে চলে যাচ্ছিলাম, আল্লাহ পাক আমাকে একটু কান্নাকাটি করে সময় চেয়েছিলেন, একটু সময় আল্লাহ দিয়েছিলেন, সেই সময়টা গোটা কিয়ামতের ময়দান ঘুরে 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 সময়টা শেষ করে ফেলেছি, কেউ একটা নেকি দিল না, তাই কাঁদছি, বাঁচা গেল না, জাহান্নামে যেতে। থামো, তোর কটা নেকি কম পড়েছে? বলে একটা। এদিকে এসো, এদিকে এসো, একটা নেকি কম পড়েছে। ও চিন্তা করছে, আল্লাহ ওকে তো দাঁড় করালাম, ও তো অত নেকি আছে, একটা কম পড়ে জাহান্নামায় চলে যাচ্ছে, আল্লাহ পাকের বিচারটা কেমন হচ্ছে? সূক্ষ্ম বিচার, আল্লাহ পাকের বিচার এখন সূক্ষ্ম বিচার। এই সূক্ষ্ম বিচারের সময় আমার তো সবই গুনাহ, সারা জীবনের মধ্যে মাত্র 3টে না 4টে নেকি জমা হয়েছে, ওর অত নেকি আছে, একটা কম পড়ে জাহান্নামায় যায়, আমার তাহলে কি হবে? আমি তো জাহান্নামায় যাবই, আমি তো নাজাত পাবো না, আমার এই 4টে নেকি কাজেও লাগবে না, আমি তো জাহান্নামায় যাবই। ও অত কাঁদতেছে, এই 4টে নেকি থেকে যদি একটা নেকি ওকে দিয়ে দিই, ও যদি নাজাত পায়, ওর কান্নাটা যে বন্ধ হয়, ও যদি বেহেশতে যায় তো যাক, আমি তো যেতে পারবো না, তবুও তো ওই বান্দা আমার একটা নেকি পেয়ে যে বেহেশতে যেতে পারে, তবু বেহেশতের ভিতরে গিয়ে আমার কথাটা তোর মনে পড়বে না? পড়বে না? এই না মনে করেন ও 4টে নেকি থেকে একটা নেকি ওকে দিয়ে দেবে, ওই একটা নেকি পেয়ে খুশিতে ছুটে 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 গিয়ে মিজানে দাঁড়ি পাল্লায় নেকির পাল্লার উপরে ওই একটা নেকি রেখে দেবে, রাখার সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিজ্ঞাসা, ও আমার ফেরেশতারা, কি ব্যাপার? আমার এই গুনাহগার বান্দাটা একটু আগে দেখলাম গুনার পাল্লা ভারী, এখন দেখছি নেকির পাল্লা ভারী হলো কি করে?
গুনার পাল্লা হালকা হয়ে গেল কি করে? একটু আগে দেখলাম গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, আবার এখন দেখছি নেকি পাল্লা ভারী, গুনার পাল্লা হালকা হলো কি করে? হ্যাঁ বাবা, কি করে নেকির পাল্লা ভারী হয়েছে সেটা আল্লাহ পাক দেখেছেন না দেখেন? একটু হানা কথা বলে। ফেরেশতাদের আল্লাহ জেরা করবে, কোটি কোটি ফেরেশতাকে আল্লাহ জেরা করবে, কি ব্যাপার? ফেরেশ আল্লাহ পাক আমরা তো জানি না। আপনার এই গুনাহগার বান্দাটা কিয়ামতের ময়দানে কেঁদে 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 কোথা থেকে একটা নেকি নিয়ে এসেছে, তাই নাকি? ওই নেকিটা নিয়ে এসে নেকির পাল্লা দিয়েছে, তাই নেকির পাল্লা ভারী হয়েছে, গুনার পাল্লা হালকা হয়েছে। ওকে ধরে যায়, এই তোকে কে নেকি দিল? আচ্ছা, ওকে কে নেকি দিয়েছে আল্লাহ সেটা দেখেছে না দেখেনি? ওকে যে নেকিটা দিয়েছে যে বান্দাটা, ওই বান্দাটাকে আল্লাহ দেখেছে না দেখেনি? ওকেও জেরা করবে, কোথা নেকি পেলি? আল্লাহ পাক মায়ের কাছে গেলাম মা ফিরিয়ে দিল, বাপের কাছে গেলাম বাপও ফিরিয়ে দিল, ভাইয়ের কাছে গেলাম ভাইও ফিরিয়ে দিল, ছেলে মেয়ের কাছে ছেলে মেয়ে ফিরিয়ে দিল, বিবির কাছে গেলাম বিবিও ফিরিয়ে দিল, আত্মীয় স্বজন জানা পরিচয় বন্ধু বান্ধবী সবাই দাঁড়ে দাঁড়ে ঘুরলাম, কেউ আর একটা নেকি দিল না। আপনার বান্দার ভিতরে একটা বান্দা আমার কান্না দেখে তার জানে একটু দয়া এসে গেল, সে তার নেকি থেকে একটা নেকি দিয়েছে। কে সেটা? নেকিটা দিয়েছিল কে? চিনিনি, অচিনা। ও বলছে অচিনা, আমি চিনি না। আচ্ছা, ওর অচিনা হোক, আল্লাহ পাক থেকে চেনে না চেনে নে? আল্লাহ ফেরেশতা তুমি যাও, একে যে নেকি দিয়েছে ওই বান্দাটাকে ধরে নিয়ে এসো। কোটি 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 বান্দা, আল্লাহর অসংখ্য কোটি কোটি ফেরেশতা তন্ন তন্ন করে খুঁজে যে নেকি দিয়েছিল তাকে ধরে আসামি হিসাবে আল্লাহর দরবারে হাজির করা। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, তুমি আমার এই বান্দাটাকে একটা নেকি দিয়েছিলে? ও কাঁদবে, ও কাঁদবে। ওকে একটা নেকি দিয়েছ, ও কাঁদবে। ওর কান্নাটা দেখে কেন যেন আমার জানে একটু মায়া এসে গেল। আমি ওকে জিজ্ঞাসা করলাম, ও আমায় শোনালো আমার একটা নেকি কম পড়েছে, আর একটা নেকি থাকলে বেহেশতে চলে যেতাম। আমি তখন চিন্তিত হয়ে পড়লাম, আল্লাহ গো, ওর অত নেকি আছে, একটা নেকি কম পড়ে যদি জাহান্নামায় চলে যায়, আমার তো সবই গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনাতে রিয়ায় হাবুডুবু খেচ্ছি। সারা জীবনের মধ্যে মাত্র 4টে নেকি জমা হয়েছে। চিন্তা করলাম, আল্লাহ পাক আপনার যে বিচারটা কোনো হচ্ছে, খুব সূক্ষ্ম বিচার হচ্ছে, এই সূক্ষ্ম বিচারের সময় 4টে নেকি নিয়ে আমি তো বেহেশতে যেতে পারবো না, আমি তো জাহান্নামায় যাবই, আমার 4টে নেকি তো কাজে লাগবে না। ও যে অত কাঁদছে, এই 4টে নেকি থেকে একটা নেকি যদি ওকে দিয়ে দি, ও যদি নাজাত পায় তো পাক, তবুও তো বান্দা বেহেশতের ভিতরে গিয়ে আমার কথাটাও তো ওর মনে পড়বে। এই না মনে করে একটা নেকি ওকে দিয়ে দিয়েছিলাম। আল্লাহ রব্বুল বলে, বান্দারে তুই আমার গুনাহগার বান্দা হয়ে, সে আমার গুনাহগার বান্দা, তার উপরে যদি আজকে কিয়ামতের ময়দানে এত দয়া হয়, এত মায়া হয়, আমি আল্লাহ আসমান জমিনের মালিক, দিন ও দুনিয়ার মালিক, দিন ও দুনিয়ার মালিক, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম গফফার, আমার নাম গফুর। ও আমার ফেরেশতারা আমার রহমতের দরিয়ায় জোশ মেরে দিয়েছে। যাও যাও ফেরেশতা, আমার এই দুটো বান্দাকে একসাথে নিয়ে আমার রহমতের বেহেশতে পৌঁছে দাও। জোরে বলেন না সুবহান। আল্লাহর রহমত থেকে নিরাশ হবে, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। যত বড় গুনাহগার পাপী হও, ছেলে অন্যায় করলে মাও মারে, বাপও মারে। আল্লাহুম্মা সাল্লি আলা
আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে কালমে লা ইলাহা ইল্লাল্লাহ। কালমে লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা বাপজানেরা, যুবকেরা, যতই গুনাহগার পাপী হন আল্লাহ রহমত থেকে নিরাশ হবেন না। আল্লাহ পাকের দয়া থেকে রহমত থেকে নিরাশ হবেন না। কোরআন পাকে আল্লাহ বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার প্যারা হাবিব, আপনি বলে দিন আমার বান্দা বান্দিদের, আপনি শুনিয়ে দেন আপনার উম্মত উম্মতিদের যারা গুনাহ করতে করতে সীমা অতিক্রম করেছে, সীমা লঙ্ঘন করেছে, ওদেরকেও শুনিয়ে দিন ওরাও যেন আমার দয়া আমার রহমত থেকে যেন নিরাশ না হয়ে যায়। ওরা আমার রহমতের আশা করতে বলো। নিঃসন্দেহ আমি আল্লাহ তাদের আগের এবং পাঁচের সমস্ত গুনাহকে মাফ করেনেওয়ালা বড় গফুরুর রহিম হচ্ছি। সবাই একটু সালাম পড়িয়া নবী সালাম ইয়া রাসূল। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবান শুকরু আলাইনা মাদাম লিল্লাহ হেদাই নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু ইয়া হাবিব সালামু আলাইকা। আপে সুলতানে এ মদিনা মহব্বতে ওয়াহিয়ো ও সकीना नूर से मामूम रसीना मिश्क से बिगितार पसीना या नबी सलामो या रसूल या हबीब सलाम अलैका। जब नबी पैदा हुए थे सब मलाक दर पर खड़े थे, रब सल्लिम पर रगे थे बादा यूं कहे रगे थे या नबी सलामो
ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা পড়িল আল্লাহ আরো বাণী পোহালো দুঃখে এর রজনী হইল জগত নুরানি আমিনার নয়নের মনি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন কোলে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিব বিসমিল্লাহ শরীফ পড়ে 3 বার সূরা ফাতিহা আলহামদু শরীফ 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ 11 বার দরুদ শরীফ তিলাওয়াত করে সবরে সানি হবে আল্লাহ পাকের দরবারে দোয়া মাগা হবে সবাই একটু তওবা বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন না বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ তাআলা আমি तमाम गुनाह হইতে তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যার আগে দিয়ে পর্যন্ত ওয়াজ নিয়ে তিলাওয়াতে পাক কালাম নাতে রাসূল ওয়াজ নিয়ে হাদিস শরীফ কোরআন শরীফ মিলাদ শরীফ সালাম শরীফ কিয়াম শরীফ দরুদ শরীফ কলেমা শরীফ পড়া কওয়া বলার মধ্যে ভুল খাতা মাফ করে দিয়ে আল্লাহ রহমত করে সওয়াব দিয়ে সমস্ত হজের মাস আল্লাহ জিলহজ মাস এই মাহফিলকে আপনি কবুল করুন রহমত করে সওয়াব দিয়ে সমস্ত যা কেউ তাওয়ারক করেছে আল্লাহ ছেলেরা যুবকরা খেটে পরিশ্রম করে এত সুন্দর করে প্যান্ডেল করে লাইটিং করে স্টেজ করে এত ভালো মাইক দিয়ে এতগুলি মেহমানের খাওয়া দাওয়া ব্যবস্থা করেছে আল্লাহ আপনি এটাকে কবুল করুন গ্রামের ছেলেরা যুবকরা মিলে সম্মানী ভাইদের সহযোগিতায় মা বোনেদের সহযোগিতায় নিজেরাও দান ধান করে বন্ধুদের সহযোগিতায় এত সুন্দর মাহফিল আল্লাহ কবুল করুন আল্লাহ রহমত করুন दो जाने बादशाह आकाए नामदार मुफाखर मौजूदा सैयदुल मुरसलीन शफीउल मुज़नबीन रहमतल लिल आलमीन रूह पाक सवाब करा हुजूर आला औलाद अम्माजान साहबा इकराम सहाबी को हजरत इमाम हसन हुसैन रदियल्लाहु अन्हुमा मा फातिमा रदियल्लाहु अन्ना भाईजान मक्का शरीफ मदीना शरीफ जन्नतुल बाकिया जन्नतुल मुअल्ला अशरे मुबश्शिरा खुलफाए राशिदीन तमाम नबीन सिद्दीकीन शुहदा सालिहीन आरिफीन औलिया किराम उलमाए दीन शुहदाए किराम बुजुर्गान आरिफ किल्लाह जंग हो जंग बदर जंग जमाल शहीदी करबला
হযরত ইমাম হুসাইনের সঙ্গী সাথী যারা ছিলেন কারবালা মরু প্রান্তরে, হুজুরের সাথী সঙ্গীদের রূহ পাকের সওয়াব। তরিকার পিরানে পীর সুলতানহীন গরিবে নওয়াজ খাজা বাবা মাঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ, গৌসুল আজম পিরানে পীর দস্তগীর महबूब सुबहानी कुतुब रब्बानी गौस समदानी हजरत शेख अब्दुल कादिर बाबा माहीउद्दीन जीलानी हजरत बड़ो पीर सब रहमतुल्लाह अलैह, हजरत बहाउद्दीन नक्शबंद अहमद सरहिंदी मुजद्दिद अल्फ सानी रहमतुल्लाह, हनाफी शाफी मालिकी हम्बली तमाम इमाम से, हजरत सैयद अहमद बरेलवी रहमत शाह वलीउल्लाह मुहद्दिद अब्दुल हक अब्दुल रहीम सूफी नूर मोहम्मद निजाम हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह, हजरत निजामुद्दीन औलिया रहमतुल्लाह, कुतुबुद्दीन बुख्तर काकी शाह बाकी बिल्लाह, हरे बरश लियाकत शेर मस्तान हजरत उस्मान हारूनी फरीदगंज शकर सलवार शरीफ खाजा साहिब दादा शिया अजमेर शरीफ तारागढ़े जो तल्ला फतेहपुर सिकरी सलीम चिश्ती हजरत शरफुद्दीन शाह अबू अली कलंदर बराश अम्बर शाह औलिया करम भाटिंडा नहीं पाके साहबा मुंबई ते हाजी अली हाजी मलान शरीफ मखदूम शर पाथो चापड़ी दाता मरूह पाक फुरफुरा शरीफ ने मुजद्दिदुल जमान আমাদের দাদা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ, দাদা হুজুর কিবলার কলিজার টুকরা কাইয়ুমুজ জামান হযরত বড় হুজুর পীর কিবলা, মুফতি আজম হযরত মেজলা হুজুর সুলতান আরবি শেজলা হুজুর, মাদারজাত আল্লাহর ওলি গৌসুল ওয়াক হযরত নোয়া হুজুর, আশিকে খুদা আশিকে রসুল আব্বাজান ছোট হুজুর, কুতুবুল ইরশাদ রসুল নুমা हजरत सूफी फाते अली वैसी रहमत मंसूर इस्माइल हाजी मुस्लिम सूफी जंगल मंसूर बगदादी रहमत इस्माइल बगदादी, कुतुलपुरे अब्दुल्ला अब्दाल साहब रहमतुल्लाह, अब्दाल साहब हुजूर अब्बा जाने रूप, सीतापुर माद्रासार पाशे आल्लाहर ओली शिया बड़ो मा मेजे मा सेजान छोट मा আমার আম্মা জান, আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী বড় ভাই, আল্লামা বাকি বিল্লাহ সিদ্দিকী, আল্লামা হুজ্জাতুল্লাহ সিদ্দিকী, আল্লামা আবুল ফারাজ সিদ্দিকী, আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী, আল্লামা আবু ইব্রাহিম সে ছোট ভাই, আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী, হাবিবুল আব্দুল উসমান গোলাম রহমান, ফুরফুরা শরীফের জমিনে যত আল্লাহর ওলি শিয়া আছেন, খাতুনে বড় হাফসা গুলো হাফেজ আব্দুল লতিফ সাহেব রহমতুল্লাহ, মোল্লা শিমিলে আব্দুল আজ ফারুকি জানোয়ার শাহলাবি কনকুল্লাহ আব্দুল আজিজ সামানিদরা শাহমনির পরিবার মনা মুসির রহমান, বাঁধপুরে আল্লামা নূর আলী সাহেব, গয়েশপুরে গিয়াসুদ্দিন গাজী, বদরতলায় বদিরুদ্দিন মনা আইয়ুব আলী রহমান, বাঁকুড়ে সুফি আব্দুল মমিন রহমতুল্লাহ আলাইহি, ধসা শরীফে গোলাম কাদের আব্বাসির গরিবুল্লাহ শাহ ফতে আলীউল্লাহ, উলুবেড়িয়া হজরতে হাজি ইসাক সিদ্দিকী, পি আব্দুল মমিন সুফি তুজাম্মেল হুসেন সদরুদ্দিন সুফি আব্দুল হামিদ রহমতুল্লাহ। খাস করে আজকের মাহফিলে যতগুলি ভাইরা বাবাজিরা যোগদান করেছে, নামাজি মুসল্লি নেককার গোনাগার মেয়ে ছেলে বেটা ছেলে জওয়ান যুবক কচি কচি বাচ্চা ছেলে কত গরিব দুঃখীরা সম্মানী ভাইয়েরা বসে আছে, আল্লাহ পাক আমাদের প্রত্যেকের মা বাপ নানা যান দাদু যান দাদি যান নানি যান শ্বশুর শাশু আত্মীয় মাই মুরব্বীদের রূহ পাক, ধিতপুর গ্রামের আশেপাশে যত মুর্দাদের কবর আছে, মেয়ে ছেলে বেটা ছেলে সকল মুর্দাদের কবরে আযাবকে মাফ, মুর্দাদের কবরে আযাবকে মাফ, মুর্দাদের কবরখানা বেহেশতের গোলাপ ফুলের বাগান, আল্লাহ আমার দয়ার নবীর সুপারিশ শাফাত সকলকে নসিব, বেহিসাব বেখিতাব আপনার রহমতের জান্নাতুল ফেরদাউস নসিব করিয়া, যারা বিমার আছে বিমার শেফা করে দিন, যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দিন, যারা কন্যা দেবতা সুপাত্র নেই জামাই মিলি, ছেলেমেয়েরা বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা হয় না, শ্বশুর শাশুড়ির গঞ্জনা, আল্লাহ নেক সন্তান সন্ততি দান, কাজ কারবার ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ চাষাবাদ করে চাকরি বাকরি করে দোকানদারি করে,
প্রত্যেকের কামাই রুজিতে আল্লাহ আপনি বরকতের বিশ্বের মুসলমানদের জান মাল ইমান ইজ্জতকে আল্লাহ হেফাজত করুন। ফিলিস্তিনি মুসলমান, গাজার মুসলমান, বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ রক্ষা করুন। ইসরায়েল আমেরিকা বড্ডা জ্বালাচ্ছে আল্লাহ, গাজা নিরীহ মুসলমানদের মেরে ফেললো আল্লাহ। আল্লাহ ইসরায়েল আমেরিকাকে আল্লাহ হেদায়েত করুন। আল্লাহ হেদায়েত যদি না হয় ওদের উপরে গায়েবী গজব দিয়ে আল্লাহ ওদের ধ্বংস করে দেন। আল্লাহ গায়েবী গজব দিয়ে আল্লাহ ওদের ধ্বংস করে দেন। আল্লাহ আল্লাহ মুসলমানদেরকে রক্ষা করুন। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কেবলা, এই বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ মুসলমানদের হাতে তুলে দেন। আল্লাহ ভারতবর্ষের জমিনে, পশ্চিম বাংলা জমিনে আল্লাহ রহমত নাযিল করুন। প্রত্যেকের বাড়িতে নামাজ রোজা কায়েম করে দিন, কলেমা শরীফ জারি করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের হায়াত কিসমত দারাজ করুন। আগামী বছর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে এত আদর যত্ন করি, এত মোহাব্বত করি, সম্মান করি, এত খেদমত করি, কিয়ামতের ময়দানে আমাদের কথা কি আপনার মনে থাকবে? আল্লাহ নিয়ে বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিয়ামতের ময়দানে এমন কয়েকটি জায়গা আছে যেখানে আমি আমার গুনাহগার উম্মতিদের নিয়ে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। জোরে বলুন, জোরে বলবেন না। নবী হলেন উম্মতের দিওয়ানা, নবী হলেন উম্মতের দিওয়ানা, আর আল্লাহ পাক হলেন আমার নবীর দিওয়ানা। জোরে বলবেন না। আল্লাহ সমস্ত নবীদের ডাকলেন, ও আমার আম্বিয়া সামগণেরা এদিকে আসেন। আপনারা কিসে খুশি? সবাই কিসে খুশি? সমস্ত নবীরা বলেন আল্লাহ পাক আপনি যাতে খুশি, আমরাও তাতে খুশি। আল্লাহ আমাদের নবীকে ডেকে কি বলেন? হাবিব, আমার পেয়ারা বন্ধু, পেয়ারা দোস্ত, পেয়ারা হাবিব, আপনি যাতে খুশি, আমি আল্লাহ তাতেই খুশি। জোরে বলতে পারছেন না? আর একটু জোরে বলা যাবে না? আম্মা জানা যাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনাকে পাবো? আল্লাহ বলে, বিবি আয়েশা, আমার উম্মতির নেকি বদি, গুনাহ এবং সওয়াব মিজানে ওজন করা হবে। আমি নবী মিজানের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, মিজানে ডালি পাল্লা দিয়ে চেয়ে থাকবো আমার উম্মতির গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। ও বিবি আয়েশা সিদ্দিকা, ওই জায়গায় আমি আমার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। আমার বিবি ছেলে মেয়ের কথা আমার মনে হবে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা আবার জিজ্ঞেস করলে, হুজুর, মিজানের দাড়ি পাল্লাকে যদি আপনাকে না পায়, আর কোথায় গেলে পাবো? আল্লাহ নিয়ে বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার উম্মতিরা যখন পুলসিরাত পার হবে, এই পুলসিরাতের উপরে হলো আল্লাহর বেহেশতে, আর পুলসিরাতের নিচে হলো জাহান্নাম। পুলসিরাতের উপরে বেহেশতে, পুলসিরাতের নিচে হলো জাহান্নাম। আমার উম্মতিরা এখন পুলসিরাত পার হবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুলসিরাতে পানে চেয়ে থাকবো আমার গুনাহগার উম্মতিরা তারা কেমন করে পুলসিরাত পার হয়ে যায়। ও বিবি আয়েশা সিদ্দিকা, ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মতি নিয়ে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
মিজানের দাড়ি পাল্লার কাছে, পুলসিরাতের কাছে যদি আপনাকে না পায়, কিয়ামতের বিশাল ব্যাপার। আর কোথায় গেলে আপনাকে পাবো? আল্লাহর বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জাহান্নামের দরওয়াজার কাছে গিয়ে আমাকে ওখানে পাবে। আম্মা জান বলবো, আল্লাহর নবী গো, ও আল্লাহর রাসূল গো, জাহান্নামের দরওয়াজার কাছে কি করবে? আপনি আল্লাহর পেয়ারা হাবিব। আল্লাহর নবী বলে, বিবি আয়েশা সিদ্দিকা, আল্লাহর আযাবের ফেরেশতারা, আল্লাহর আযাবের ফেরেশতারা আমার